নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আচ্ছা, আপনারা কোথাও না কোথাও তো সঞ্চয় নিশ্চয়ই করছেন, বা হয়তো আপনি ভাবছেন যে কিছু পয়সা আছে সঞ্চয় করবেন, বা কোথায় করবেন, কোন স্কিমে করবেন বুঝতে পারছেন না। আমাদের বেশ কিছু গ্যারান্টেড স্কিম আছে ব্যাংক এবং পোস্ট অফিসে। আমি আজকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে এসেছেন তারা আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করুন। পিপিএফ মানে হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। দেখুন, পিপিএফ অনেক পুরানো স্কিম। যখন ব্যাংকিং সিস্টেমটা আমাদের ভারতবর্ষে শুরু হয় তারও আগে থেকে স্কিম পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটি ভারত সরকারের স্কিম। ভারত সরকার শুরু করেছিল। পিপিএফ স্কিমের মূল উদ্দেশ্য ছিল যে রিটায়ারমেন্টের পর একটা বড় অঙ্কের মূলধন এবং একটি নিশ্চিন্ত গ্যারান্টেড, যেখানে সরকার থাকবে গ্যারান্টার, সেই রকম ধরনের স্কিম। পিপিএফ স্কিমটি খুব গুরুত্বপূর্ণ এবং আমরা প্রত্যেকেই জানি, মানে আমাদের পূর্বপুরুষেরাও কিন্তু, আমাদের মোটামুটি দাউদের আমল থেকে যদি দেখি তারাও কিন্তু পিপিএফ করে এসছে, বাবারাও করে এসছে, আমরাও কিন্তু করছি। মানে খুব চেনা জানা, খুব নলেজেবল স্কিম এবং খুব জানা, আমাদের কাছে খুব জানা স্কিম। পিপিএফ স্কিমটির বর্তমানে সুদ হচ্ছে 7.1% বার্ষিক। এছাড়া পিপিএফ স্কিম, প্রভিডেন্ট ফান্ডের স্কিম 15 বছরের জন্য আপনি করতে পারবেন। 15 বছর আজ থেকে বিনিয়োগ করলেন, 2025 সাল, আপনার 2040 সালে গিয়ে ম্যাচিওর হবে। এবং ম্যাচিউরিটির সময়সীমা কিন্তু আপনি অক্টোবর মাসে করছেন মানে অক্টোবর মাসে আপনার 1 বছর পূর্ণ হচ্ছে তা নয়। আপনি যখনই করবেন 31 মার্চ আপনার 1 বছর কমপ্লিট হবে। মানে আপনি যদি 30 মার্চ যদি কমপ্লিট করেন তাহলে আপনার 31 মার্চ কিন্তু আপনার 1 বছর কমপ্লিট হয়ে যাবে। আবার পরের বছর ফিনান্সিয়াল ইয়ার 31 মার্চে কিন্তু 2 বছর কমপ্লিট হবে। তাই অক্টোবরে করছেন মানে আপনার 2040 সালে অক্টোবর মাসেই যে আপনার হয়ে যাবে 15 বছর, তা কিন্তু নয়। 31 মার্চের পর কিন্তু আপনার 1 বছর পূর্ণ হবে। পিপিএফ স্কিম আর কি সুবিধা আছে? পিপিএফ স্কিমের সুবিধা হচ্ছে 80C সেকশনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় আমরা পাবো। যারা পুরানো ট্যাক্স ফাইল করছেন, আগে থেকে করে আসছেন, তারা আপনারা 80C সম্বন্ধে জানেন। আর যারা নতুন ফাইল নিয়ে আছেন, নতুন ফাইলে 80C জানার দরকার নেই, নতুন ফাইলে ছাড়ের কিছু ব্যবস্থা নেই। এবার পিপিএফ স্কিমের অসুবিধাটা কি? সুবিধাটা তো জানলাম, পিপিএফ স্কিমের মূল অসুবিধাটা কি? দেখুন, প্রভিডেন্ট ফান্ডের স্কিমের মূল অসুবিধা হচ্ছে টাকা কিন্তু সহজে তোলা যায় না। মানে আজকে আপনি ইনভেস্ট করলেন 50,000 বা 1 লাখ বা 1.5 লাখ টাকা, 3 বছর 4 বছর বাদ আপনার মনে হলো আপনি অল্প কিছু টাকা তুলবেন, সেটা কিন্তু আপনি পারবেন না। আপনাকে কিন্তু সেই 15 বছর কিন্তু অপেক্ষা করতে হবে। আর কি অসুবিধা আছে? বছরে যদি আপনি 1.5 লক্ষ টাকার বেশি জমাতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না। এই স্কিমে বছরে 1.5 লক্ষ টাকায় জমাতে পারবেন এবং মিনিমাম টাকাটা 500 টাকা। আর আপনি বছরে যতবার ইচ্ছা কিন্তু টাকা কাটাতে পারবেন, অটোমেটিক সিস্টেমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটিয়ে নিতে পারবেন। এই হচ্ছে পিপিএফ স্কিমের সুবিধা এবং অসুবিধা।